এই ব্রাইডটি করতে গিয়ে কলকাতা থেকে যখন আমি প্রথমবারের মতো প্লেনে করে ব্যাঙ্গালোরে যাই, সাথে অনেক মেকআপ প্রোডাক্ট আমি নিয়ে যেতে পারিনি। তার বিশেষ একটা কারণ ছিল এয়ারপোর্টের সিকিউরিটি চেকিং ছাড়াও আর একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল লাগেজ ব্যাগ। মোটামুটি 15 কেজির ওপরে লাগেজ ব্যাগে কিছু নেওয়া যাবে না। আর যেহেতু আমার মেকআপ প্রোডাক্ট প্রচুর ছিল, তাই 15 কেজি অবধি লিমিট ছিল। এর জন্য আমি বিশেষ কয়েকটা মেকআপ প্রোডাক্ট নিয়ে যেতে পারিনি, কিন্তু সেই প্রোডাক্টগুলো আমি কিভাবে নিয়ে গেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, এই যে আমার ব্রাইড, আশা করি ওকে এতক্ষণে সবাই চিনে ফেলেছো, কারণ ওর বিয়ের ভিডিওটা কমপক্ষে 70 লক্ষ মানুষ দেখে ফেলেছো। আর যারা দেখোনি তারা অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে ভিডিওটা কিন্তু দেখতে পারো। সুমনার সেদিন ছিল রিসেপশন, আর রিসেপশনের আগে একটা ছোট্ট ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি ওকে এইভাবে সাজিয়ে তুলেছিলাম, একদম সিম্পলের ওপরে একদম লাইট মেকআপ করেছিলাম, কারণ একটু পরেই আবার সব তুলে নতুন করে মেকআপ করতে হতো। তাই আমি খুব সিম্পলের ওপরে ওকে রেখেছিলাম। আর তারপরেই ভাত কাপড় যখন হয়ে যায়, আমি ওর আগে মানে ও যাওয়ার আগেই আমি ভেন্যুতে চলে যাই। ভেন্যুটা এত সুন্দর ডেকোরেট করেছিল, সত্যি আমি এই রকম ভেন্যু কলকাতার মধ্যে এখনো অবধি দেখিনি। মানে ভাবো, দুপুরেই এত সুন্দর লাগছে, না জানি রাত্রে এটাকে দেখতে কেমন লাগবে। আর এবার চলো ব্রাইডের কাছে। আজকে রিসেপশন, কেমন লোক এক্সপেক্ট করছো আবার আগের দিনের মতো, যদি কোনো ক্রাইটেরিয়া কিছু থেকে থাকে? আজকে আমি যেরকম লেহেঙ্গা পরছি, তো তুমি লেহেঙ্গার সাথে যে লুকসটা আমার ভালো যাবে, এমনি চুল খোলাতে, আর যেরকম অ্যাজ ইউজুয়াল আমি একটু গ্লসি অ্যান্ড শাইনি, ওরকম হাইলাইটেড, হ্যাঁ। তো ওরকম কিছু আমি চাই। তো তুমি তোমার মতন আমাকে সাজিয়ে দিও, ব্যাস। ওকে, চলো লেটস সি, দেখা যাক কি হয় লুকটা। টাটা। রিসেপশনে ও পরেছিল একটা লেহেঙ্গা। লেহেঙ্গার আপার পোর্শনটা মানে ব্লাউজটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে লেহেঙ্গাটা কতটা গর্জাস হতে চলেছে, আর সেই সাথে দারুণ হেভি একটা লেহেঙ্গা। তো আমি চেয়েছিলাম একটা ওকে বারবি টাইপ অফ লুক দিতে, কিন্তু তারপরে মনে হলো বারবির জন্য তো একটা গাউন খুবই দরকার, কিন্তু ও তো গাউন পরছে না, ও পরছে লেহেঙ্গা। তো ইনস্ট্যান্ট আমি আমার থিঙ্কিংটাকে চেঞ্জ করে একটা অন্য রকম কিছু করার চেষ্টা করছিলাম। আর দেখো, কার উপর কী মেকআপ কীভাবে যাবে সেটা ইনস্ট্যান্ট বলে বোঝানো যায় না। এটা করতে করতে একটা এক্সপেরিমেন্টালি বলা যায়, করতে করতে দেখা যায় লাস্ট কি আসে। তো সেইভাবে আমি ওকে একটু ন্যাচারালভাবেই রেখে পুরো মেকআপটা করছিলাম, কারণ আমার বেশিরভাগ যারা ব্রাইড থাকে বা আমার যারা ফলোয়ার্স, যারা আমাকে ভালোবাসো বা আমার কাজকে ভালোবাসো, তারা জানবে যে আমি কতটা সিম্পল লাইট ওয়েট মেকআপ পছন্দ করি, বা আমার ব্রাইডরাও সেগুলো পছন্দ করে। সেই জন্যই হয়তো ডিম্যান্ড করে বসে যে মৈত্রী, তুমি যেমন ব্রাইড সাজাও বা যেমন সবাই